আল্লাহ তাআলার গণনায় মাস 12টি: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল আখির, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। 12টি মাস। রব্বে করিম ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। মাস গণনার দিক থেকে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস পবিত্র, অতি পবিত্র 4টি মাস। রজবুন মুদার, 4 মাসের একটি হলো রজব। ওয়া সালাসাতুন মুতাওয়ালিয়াত, বাকি 3টি পরপর। জিলকাদা, জিলহজ্জা ওয়া মুহররম। দীর্ঘ একটি বছর শেষে নতুন একটি বর্ষে আমরা পদার্পণ করতে যাচ্ছি। মুহররম মাস, 2-1 দিনের মধ্যেই এই মুহররম মাস আমাদের কাছে আসতে চলেছে। রব্বে করিমের গুরুত্বপূর্ণ পবিত্র মাসগুলির মধ্য থেকে অন্যতম একটি মাস, যেই মাস দিয়ে আরবি হিজরি, আরবি সাল, বর্ষ গণনা শুরু হয়। রব্বে করিম বিগত বছরের যাবতীয় সব গুনাহ খাতা ক্ষমা করে দিন। বিগত বছরে আমরা যত অপরাধ করেছি, অন্যায় করেছি, ত্রুটি বিচ্যুতি হয়েছে আমাদের দ্বারা, আল্লাহ তাআলা আমাদের সব ত্রুটি বিচ্যুতিগুলি মার্জনা করে দিন। গত 1 বছরে দিনের আলোয়, রাতের আধারে আমাদের দ্বারা ছোট বড় যত আমল হয়েছে, রব্বে করিম তার সন্তুষ্টির লক্ষ্যে সবকটি আমলকে নাজাতের উসিলা হিসেবে কবুলের মঞ্জুর করে নিন। আগামী বছরে ভালোভাবে সুস্থতার মধ্য দিয়ে তার গোলামি, বন্দেগি, দাসত্ব করবার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাদিরিন, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস মুহররম মাস। ইতিহাসে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই মাসে বহু ঘটনা সংগঠিত হয়েছিল। শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসে অনেক ঘটনা সংগঠিত হয়েছে। এর মধ্যে সুন্নাহ দ্বারা নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ থেকে প্রমাণিত কিছু ঘটনা নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের এই জুমাতে। রব্বে করিম সেই ঘটনাগুলি থেকে শিক্ষা গ্রহণ করে আগামী বছর কিংবা মৃত্যুর আগ পর্যন্ত আমল করার তৌফিক দান করুন। হিজরি 4th সাল, তখনও 2 মাস পূর্ণ হয়নি। মাত্র গত বছরেই সম্পাদিত হয়েছে ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধ শেষ হবার পর এখনও 2 মাস অতিক্রান্ত হয়নি। এর মধ্যে মদিনার অলিতে গলিতে বাতাসে ভেসে ভেসে সবার কানে একটা কথা পৌঁছে গিয়েছে যে তলাইহা ওয়া সালমা, তলাইহা এবং সালামা এই 2 ভাই খুয়াইলিদের সন্তান, তাদের নেতৃত্বে এক দল মানুষ, কাফের কুফফাররা আসছে মদিনার উদ্দেশ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যে। অথচ মুসলিম শিবিরে এই বিষয়ে কোনো প্রস্তুতি ছিল না, কেউ জানেনই না। খুয়াইলিদের 2 সন্তানের নেতৃত্বে, এক তলাইহা, 2 সালামা, এই 2 জন নেতৃত্ব দিচ্ছেন বহু গোত্রের বহু মানুষ নিয়ে আল্লাহ রসুলকে হত্যা করবার উদ্দেশ্যে রওনা করেছেন। যখন এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত পৌঁছলো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার এবং মক্কা থেকে আগত মুহাজির মুসলিম শিবিরকে জমায়েত করলেন। জমায়েত করার পর তাদের সামনে এক ভাষণ দিলেন। 150 জন যোদ্ধাকে তিনি মনোনীত করলেন। ছোট্ট একটি অভিযান তিনি প্রেরণ করবেন তাদেরকে প্রতিহত করবার জন্যে।
তাদের নেতৃত্ব তুলে দিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই আবু সালামা আব্দুল্লাহ ইবনু আব্দুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই, একই মা থেকে দুধ পান করেছিলেন। এই দুইজন নবীজি এক স্তন থেকে দুধ পান করতেন এবং আবু সালামা আব্দুল্লাহ ইবনু আব্দুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক স্তন থেকে দুধ পান করতেন। এদিক থেকে আখু মিনার রিদাআ বলা হয় এই দুইজনকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের হাতে পতাকা তুলে দিলেন, সেনাপতি নির্বাচিত করলেন, মুহূর্ত ক্ষেপণ না করে তাদেরকে পাঠিয়ে দিলেন প্রতিহত করবার জন্য সেই দলকে। তারা রওনা করলেন, অকস্মাৎ ধাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কাফের কুফফারদের অন্তরে এত ভীতি সঞ্চার করে দিলেন, তারা তাদের সামান যা ছিল সব কিছু ফেলে দিয়ে দৌড়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড় দেওয়া শুরু করলো। একটা উট এবং একটা বকরি এগুলিকে ফেলে চলে গেলেন। যখন তারা আয়ত্তের বাইরে চলে গেলেন, নবীজির দুধ ভাই রাদিয়াল্লাহু তাআলা সেই উট আর বকরিকে হাঁকিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রিপোর্ট করলেন। সুবহানাল্লাহ, বিজয়ের বেশে কোনো খুনাখুনি না করে, কোনো হত্যাযজ্ঞের কাজে হাত না লাগিয়েই দারুণ এক বিজয় নিয়ে ফিরে আসলেন নবীজির দুধ ভাই আবু সালামা আব্দুল্লাহ ইবনু আব্দুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় ফিরে আসবার পর হঠাৎ করে তার শরীরের ব্যথা শুরু হয়ে গেল, কারণ এখনো 2 মাস শেষ হয় নাই। উহুদের সেই রক্তক্ষয়ী যুদ্ধের গন্ধ এখনো প্রত্যেকের শরীরে লেগে আছে। উহুদের যুদ্ধে নবীজির এই দুধ ভাই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। দীর্ঘ 1 মাস তিনি চিকিৎসা গ্রহণ করেছেন, এখনো পর্যন্ত সুস্থ হন নাই। এখনো একটা কষ্ট, দুঃখ, এখনো একটা সমস্যা কাটিয়ে না উঠতেই আরেকটা যুদ্ধে কাকে পাঠাবেন নেতা বানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুধ ভাইকে মনোনীত করলেন। দীর্ঘ সফর শেষে বিজয় নিয়ে ফিরে আসবার পর তিনি তার শরীরে আবার ব্যথা অনুভব করতে শুরু করলেন এবং ওই ব্যথায় তিনি মদিনায় ফিরে আসবার পর এই মুহররম মাসেই 4th হিজরিতে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মুআজ্জাজ হাদিরিন, দ্বিতীয় যেই ঘটনা আমরা বলবো মুহররম মাসে সংগঠিত হয়েছে, হিজরি 6ষ্ঠ সাল, হিজরি 6ষ্ঠ সালের দিকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাদের উদ্দেশ্যে একদল লোক পাঠালেন, নেতৃত্ব দিলেন হযরতে মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। 30 জন সাহাবীকে, যোদ্ধাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্বারোহী করে নাজাদের উদ্দেশ্যে পাঠালেন। সেখানে কিছু মানুষ অন্যায়ভাবে মানুষদের উপর টর্চার করছিল। প্রতিহত করবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই প্রিয় সাহাবী মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা দিয়ে তিনি প্রেরণ করলেন। সাথে আছেন 30 জন যোদ্ধা। তারা সেখানে গেলেন, একই অবস্থা সেখানেই হলো। সবাই ভয় পেয়ে গেল। যারা সেখানে হত্যাযজ্ঞ করছিল দৌড়ে পালিয়ে গেলেন। ফেরার পথে সবচেয়ে বড় লুক্রেটিভ অফারটা পেয়ে গেলেন। ফেরার পথে যখন মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসছেন তার দল নিয়ে, 30 জন সৈন্য নিয়ে, পথিমধ্যেই পেয়ে বসলেন ইয়ামামার তখনকার প্রধান নেতাকে সুমামা ইবনু উসাল, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুমামা ইবনু উসাল তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তার নির্দেশে, তার স্বাক্ষরে মক্কাতুল মুকাররমায় আইয়ামে জাহিলিয়া বর্বরচিত সেই যুগে মানুষের ভরণ পোষণের যে গম দরকার, খাদ্য দরকার, সেগুলি সেখান থেকে ওই সময় এক্সপোর্ট করা হতো। সুমামা ইবনু উসাল বড় নেতৃস্থানীয় একজন মানুষ ছিলেন। তিনি এবার মুসাইলামাতুল কাজ্জাব, নবীর দুশমন,
নবী দাবি করেনেওয়ালা মুসাইলামাতুল কাজ্জাবের সাথে এক সন্ধি করলেন। সেই সন্ধিতে তিনি একমত হলেন, তার ক্ষমতা ছিল, টাকা ছিল, প্রতিপত্তি ছিল, সুনাম সুখ্যাতি ছিল। তাই মুসাইলামাতুল কাজ্জাবকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার উদ্দেশ্যে সুমামা ইবনু উসাল ঘর থেকে ইয়ামামা থেকে বের হয়ে গেলেন। কিন্তু মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে যে 30 জন সাহাবী ছিলেন, ফেরার পথে দেখলেন সুমামা ইবনে উসাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বের হয়েছেন। তাই 30 জন সৈন্য এদের সামনে এরা ধরাশায়ী হয়ে গেলেন। সুমামা ইবনে উসালকে পাকড়াও করলেন, ধরে মসজিদে নববীতে নিয়ে আসলেন। আনার পরে মসজিদে নববীর একটা খুঁটির সাথে হাতগুলোকে পিছনের দিকে দিয়ে বেঁধে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তার সাথে সাক্ষাৎ করবার জন্যে। তিনি বললেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, সুমামা বলো দেখি তোমার অভিমত কি, তোমার বক্তব্য কি, কেন তুমি বের হয়েছিলে, কেন তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে, আমার ব্যাপারে তোমার ধারণা কি, এখন আমাকে বলো আমি তোমাকে কি করতে পারি, তুমি তো আমাকে হত্যা করতে বের হয়েছিলে। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা যদিও তখনও তিনি মুসলিম হন নাই, তিনি বললেন, ইনদি খাইর ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধরে নিয়ে আসার পর আপনার কাফেলার মোকাবেলা করে তাদের যে আচরণ আমি পেয়েছি, মসজিদে নববীতে বন্দী করে আমাকে নিয়ে এসছে, চাইলে তারা হত্যা করতে পারত, কিন্তু আপনার অনুমতি ছাড়া তারা একটা কদমও ফেলে না। সুবহানাল্লাহ। আমি অভিভূত, আপনার ব্যাপারে আমার সুধারণা ইতোমধ্যেই তৈরি হয়েছে। তবে হ্যাঁ, আমার কথা 3টা। ইন তাকতুল জাদাম, যদি আপনি আমাকে হত্যা করতে চান করতেই পারেন, কারণ আমি আপনাকে হত্যা করতে বের হয়েছিলাম, আমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হতে পারি, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, এই জন্য আপনার কোনো সমস্যা হবে না, কোনো খ্যাতি নষ্ট হবে না, অন্যায়ভাবে হত্যা করা হবে না আমাকে। ওয়া ইন তুনঈম আলা শাকির, তবে হ্যাঁ, যদি আপনি আমাকে দয়া করেন, আমার দেশে ফেরত যেতে দেন আমাকে কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত পাবেন, আমি অকৃতজ্ঞ বা কৃতঘ্ন হব না, আমি আপনাকে সাপোর্ট করব, আপনার বিরুদ্ধাচরণ আর কখনোই করব না। সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতা তুরিদুল মাল সাল তুতা মিনহু মা শিত, থার্ড অপশন, যদি আপনি আমাকে বন্দী করেছেন মুক্তিপণ হিসেবে, যত মন চায় আমার কাছে সম্পদ চান, টাকা পয়সা চান, যেই পরিমাণ মন চায় আপনি আমার কাছে চাইতে পারেন, আপনাকে তাই দিয়ে দেব আমি, তারপরও মুক্তিপণ হিসেবে সেটা রেখে আমাকে ছেড়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, পুরো একদিন বাঁধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয়েদির সাথে দুর্ব্যবহার করো না, তাকে সময় মতো তার পরিমাণ মতো খাবার দিবে, সব কিছু তাকে সাপ্লাই দিবে, দুর্ব্যবহার করবে না। সেকেন্ড ডে আবার আসলেন, সেম কোশ্চেন করলেন, সেম রিপ্লাই দিলেন। থার্ড ডে আবার আসলেন, নবীজি আবার মুখোমুখি হলেন সুমামা ইবনু উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি এখনো মুসলমান হননি। তৃতীয় দিনও একই রিপ্লাই পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইনতালিকু সুমামা, ইনতালিকু সুমামা, তোমরা সুমামাকে ছেড়ে দাও, সুমামাকে ছেড়ে দাও। সাহাবীরা অবাক হয়ে গেলেন, যুদ্ধে তো কিছুই পেলামই না, ফিরে আসলাম খালি হাতে, এত বড় অর্থবিত্তবান একজনকে ধরে নিয়ে আসতে পেরেছি, যিনি ইয়ামামার ওই সময়ের শাসনকর্তা ছিলেন, যার একটা স্বাক্ষরের কারণে মক্কায় টাকা যাবে, পয়সা যাবে, খাদ্য আসবে কি না আসবে এটা ডিপেন্ড করে, এমন একজন লোককে আমরা পেয়েছি যে 3টা অফার দিয়েছে, হত্যা করার অফার দিয়েছে, ছেড়ে দিলে কৃতজ্ঞ থাকবে এই অফারটাও দিয়েছে, এবং যত মন চাইলে তো এখান থেকে টাকা পয়সা উপার্জন করতে পারতাম, যাই দাবি করতাম তাই পেতাম। আল্লাহ রাসূল 3 দিন বন্দি রেখে ভালো করে খাইয়ে দিয়ে মেহমানদারি করে আতিথেয়তা করে তাকে কেন ছেড়ে দিচ্ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম তাকে এক্ষুনি ছেড়ে দাও। সাহাবীরা ছেড়ে দিলেন। সুমামা ইবনে উসাল কালক্ষেপণ করলেন না, হাতের বাঁধনি যখন খুলে দিলেন, এক দৌড়ে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল, সেই খেজুর বাগানের দিকে দৌড় দিলেন। সাহাবীরা ভাবলেন তো গেলই, ও ছাড়া পাইছে, নাইলে কে এভাবে দৌড় দিয়ে ভাগে, ও তো গেছেই। কিন্তু সেখানে গেলেন, ফাগতাসালা, সুন্দর করে গোসল করলেন। সুম্মা রাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
গোসল শেষে আবার মসজিদে নববীতে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। আল্লাহ রসুলের কাছে আসলেন, ফাসলাম, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে কালিমাতুশ শাহাদা পাঠ করতে দিন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এবার তিনি বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে 3টা কথা বলি। আজকের আগে পৃথিবীতে সবচেয়ে ঘৃণ্য চেহারা ছিল আপনার চেহারা আমার কাছে। পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য চেহারাটা ছিল আপনার চেহারা আমার কাছে, কিন্তু আজ যখন ইসলাম গ্রহণ করলাম, আপনার চেহারার দিকে যখন ইমানের নূর নিয়ে আমি তাকালাম, তখন আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে এইরকম অমায়িক সুন্দর মাধুর্যমণ্ডিত এমন চেহারা আর একটাও নেই। ইয়া মুহাম্মদ, আজকের আগে আপনার এই মদিনা ইয়াসরিব আমার কাছে পৃথিবীর নিকৃষ্ট শহর ছিল। এই শহরের নাম শুনলে আমি থু ফেলতাম, এই শহরের দিকে কখনো তাকাতাম না, কোনো কথাও বলতাম না। এই শহর থেকে কাউকে পেলে তাকে কোনো সমাদর করতাম না, কারণ এই শহরটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত শহর ছিল। আজকে আমার কাছে এই শহর এর মাটিগুলি দেখে, বালিকণা দেখে, এই শহরের আচরণ দেখে, এই শহরের মানুষগুলির সাথে মেশার পর আমার কাছে এখন মনে হচ্ছে আমার শহর তো দূরে থাক, পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর এখন আমার কাছে মদিনা শহর। আজকের আগে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ছিল ইসলাম। যখন আমি ইসলামের সুধা পান করেছি, এখন আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম আমার কাছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কাতুল মুকাররমা যেতে চাই, ওমরা সম্পাদন করতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। সাহাবীরা আবার অবাক, এটা কোনো কৌশল নয় তো, এটা কোনো কৌশল নয় তো, সে মদিনার টেরিটরি পার হয়ে চলে যাওয়ার জন্য এটা কৌশল করছে না তো। অনেকে তো এরকম মেকি ইসলামও গ্রহণ করার নাম দিয়ে এখান থেকে ভেগে যাওয়ার চিন্তা নয় তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও, তুমি ওমরা করতে যাও। মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। যাওয়ার পরে মক্কার কাফের মুশরিকরা তাকে কাবার চত্বরে ঘিরে ফেললেন। বললেন, সাবাআতা ইয়া সুমামা, সাবাআতা ইয়া সুমামা, ইতিমধ্যে খবর মক্কায় চলে গেছে সুমামার বিষয়ে। সবাই কাবার পাশে বললেন জমায়েতে, সুমামা, শুনেছি তুমি নাকি ধর্মত্যাগ করেছ, তুমি নাকি তোমার ধর্ম ছেড়ে দিয়েছ। সুমামা বললেন, লা ওয়াল্লাহি, না, আমি আমার ধর্ম কখনো ছেড়ে দেই নাই। ওয়ালাকিন্নী আসলামতু মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সবার মুখ চুপসে গেছে, কালো হয়ে গেছে মুহূর্তের মধ্যে। এবার এমন লোকের কাছে তুমি গেছো যে উট চারাতো, যে মেষ পালন করতো, যার মা নাই, যার বাবা নাই, কোনো শিক্ষা নাই, কোনো দীক্ষা নাই, সমাজের মাঝে ফাটল ধরে নেতৃত্ব পাওয়ার জন্য এমন করছে, দেখো না মক্কা থেকে বের হয়ে নেতৃত্বের জন্য মদিনায় চলে গেছে। এইভাবে অনেক তিরস্কার করতে শুরু করলেন। সুমামা ইবনে উসাল কিছু সময় শুনলেন, এরপরে জবাবে বললেন, তোমরা এমন তিরস্কার করছো এই মানুষটার ব্যাপারে, আজকে থেকে এই মানুষটা যদি আমাকে নির্দেশ না করে ইয়ামামা থেকে একটা জব বা গমের একটা দানাও তোমরা আর পাবা না। আজকে থেকে সব অনুদান বন্ধ। দীর্ঘদিন কেটে গেল, কোনো কাজে হয় না। সুমামা ইবনে উসালের কাছে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, দূতের পর দূত পাঠাচ্ছে, কিন্তু সুমামা একটা দানাও পাঠায় না। সুমামা রিপ্লাইতে লেখে, যতক্ষণ না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি একটা দানাও পাঠাবো না। সবশেষে যখন অবস্থা চরম পর্যায়ে গিয়ে উপনীত হলো, মৃত্যু অবস্থা কাছাকাছি চলে আসছে, হাব হাতে ভুগছে ওই সময় ক্ষুধার তাড়নায়, এবার কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, দোহাই দিলেন, তুমি তো আমাদেরই আত্মীয়ের একজন, তুমি তো আমাদের রক্তের একজন, আমাদের এখানেই বড় হয়েছে, আমাদের চোখের সামনে বড় হয়েছে, তুমি আমাদের ভাতিজা, আমাদের ভাই, আমাদের ছোট ভাই, তুমি যদি একবার সুমামাকে বলো তাহলে আমরা খেয়ে কোনো রকম বাঁচতে পারি, একবার একটু অনুমতি দাও। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিন কালক্ষেপণ না করে সুমামা ইবনে উসালের কাছে চিঠি নয়, সাথে সাথে লোক পাঠালেন,
যাও সুমামাকে বলো মক্কায় যেন খাবার বন্ধ করে না দেয়। খাবার পাঠিয়েছে, এরপরে সেই খাবার খেয়ে তারা জীবনযাপন করেছে। এটাও ঘটেছিল হিজরি ৬ষ্ঠ সনে মুহররম মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। শিক্ষাগুলি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, কি শিক্ষা নিতে পারেন নিজেদের কিছু কমন সেন্স ইউজ করে, বেস্ট ইমপ্লিমেন্ট করে আপনারা সেখান থেকে কিছু শিক্ষা নেবার চেষ্টা করুন। আমি জাস্ট শাহরুল্লাহিল মুহররম মাসে যেই সব ঘটনা অনেকেরই অজানা, সেই ঘটনাগুলি নিয়ে আমরা কথা বলছি। এর মধ্যে আমরা জানি প্রথম আশুরার রোজা কিভাবে শুরু হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, এই ঘটনা আমরা জানি। মুসা আসলামকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছিলেন, এই ঘটনাও আমাদের জানা আছে। মাকতালে হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ঘটনা এই মাসেই সংগঠিত হয়েছিল, সেটা আমরা জানি। এটা নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকে এমন কিছু ঘটনা আপনাদেরকে জানাবো যেগুলি বিভিন্ন হিজরি সনে মুহররম মাসে সংগঠিত হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। তৃতীয় যেই ঘটনার কথা আমরা আপনাদেরকে এখন জানান দেব সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরি, কেউ বলছেন ষষ্ঠ হিজরি, কেউ বলছেন সপ্তম হিজরির মুহররম মাসেই উম্মুল মুমিনিন আম্মাজান সফিয়া বিনতু হুয়াই ইবনু আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তাহলে আমাদের আম্মাজানদের লিস্টে আরও একজন আসছেন, এটা সপ্তম হিজরির। অধিকাংশ ইসলামিক স্কলার বলছেন সপ্তম হিজরির মুহররম মাসে, কেউ কেউ মালিক রাহিমাহুল্লাহ সহ কয়েকজন বলছেন না, এটা ষষ্ঠ হিজরিতে। যাই হোক, হিজরি যাই হোক না কেন, তবে মুহররম মাসে সফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার আগে ইতোপূর্বে দুটি বিয়ে হয়েছিল। দুইজন স্বামী মারা গিয়েছিলেন। সফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াহুদি ছিলেন এবং বিয়ে হয়েছিল ইয়াহুদিদের সাথে। তার বাবাও প্রখ্যাত ইয়াহুদি ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে খুব বেশি কিছু জানতেন না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শাদী মোবারক হবার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নে দেখেছেন। ক্যান ইউ ইমাজিন কত বড় পুণ্যবতী নারী ছিলেন সফিয়া বিনতু হুয়াই ইবনু আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কতটুকু জানতেন আল্লাহ রসুলের ব্যাপারে। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবার পর, আম্মাজান বনে যাবার পর আল্লাহ রসুলের কাছে এই ঘটনার বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ব্যাপারে খুব বেশি কিছু জানতাম না, কিচ্ছু জানতাম না আপনার ব্যাপারে। আপনি তখনও খায়বারে আসেন নাই দুর্গ বিজয় করবার জন্যে, তখনও আপনি আসেন নাই। আমি আমার বাবা হুয়াই ইবনু আখতাবের কাছে এবং আমার চাচা আবু ইয়াসারের কাছে সবচেয়ে প্রিয় পাত্রী ছিলাম। আমাকে খুব বেশি মোহাব্বত করতেন, ভালোবাসতেন। ইভেন বিষয়টা এমন ছিল, আমি যখন আমার বাবা আমার চাচার সাথে সাক্ষাৎ করতে যেতাম, সাথে যদি আমার বাবার অন্য কোনো সন্তান থাকতো কিংবা আমার চাচার অন্য কোনো সন্তান থাকতো, অর্থাৎ চাচাতো ভাই বোন থাকতো, তাদেরকে বাদ দিয়ে বাবা এবং চাচা আমাকে কোলে টেনে নিতেন, এত মোহাব্বত করতেন। একদিন জানতে পারলাম আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন এবং বনি আমর ইবনে আউফ গোত্রের সেখানে মসজিদে কুবার ওই জায়গায় অবস্থান নিয়েছেন। আমার বাবা হুয়াই বিন আখতাব এবং আমার চাচা আবু ইয়াসার দুজনেই আপনার অবস্থান জানবার জন্যে, আপনি কি আসলে নবী নাকি ভণ্ড নবী, নাউজুবিল্লাহি মিন যালিক, এইটাকে ফরক করবার জন্য ফজরের আগে অর্থাৎ সূর্য উদিত হবার আগেই অন্ধকারের ভেতরেই অতি সন্তর্পণে কেউ যেন না জানে, না দেখিয়ে কারো অজান্তে তারা ঘর থেকে বের হয়ে গেলেন এবং মসজিদে কুবা, বর্তমান যেখানে আমর ইবনে আউফের বাড়ি, ওখানে গিয়ে তারা অবস্থান নিলেন। দূর থেকে আপনাকে পর্যবেক্ষণ করেছেন। সারাদিন চলে যাচ্ছে, বাবা চাচা ফিরে আসে নাই। সূর্য যখন ডুবে গেল, চারদিক যখন আবার অন্ধকারে ছেয়ে গেল, আবার দেখি বাবা এবং আমার চাচা ফিরে আসলেন। কিন্তু যখন ফিরে আসছেন, দূর থেকে আমি দেখছি তাদের জন্য অপেক্ষা করছিলাম। তাকায় দেখি একজনের হয় হাঁটু ভেঙে গেছে,
মুখ খুবই মলিন, মুখটা অন্ধকার হয়ে আছে, মুখে কোনো হাসি নাই, এরা হাঁটতেই পারছে না, এই রকম অবস্থা দেখে আমি জানি আমি কাছে গেলেই আমাকে বুকে টেনে নিবে। আমি প্রতিদিনের মতো আজও বাবা চাচার সামনে গেলাম, কিন্তু বাবা এবং চাচা লাম ইয়ানজুর আহাদুহুমা ইলাই, দুইজনের একজনও আমার দিকে একবার তাকায়ও দেখে নাই। আমি অবাক হয়ে গেলাম, কারণটা কি? এরপর আমি দূর থেকে দেখতেছিলাম কি করে। কিছুক্ষণ পর আমার চাচা আবু ইয়াসের, তিনি আমার বাবা হুয়াই বিন আখতাবের কাছে আসলেন, এসে বললেন, আহুয়া, যার ব্যাপারে যে আমরা এতদিন বিষোদ্গার করছি, যার ব্যাপারে যে আমরা এতদিন বিরোধিতা করছি, যার পেছনে যে এত অপবাদ দিয়েছি, এই লোকটাকে, সেই লোকটাকেই তো দেখলাম, নাকি না অন্য কেউ? যে নবীজি, যিনি যাকে নিজেকে নবী বলে দাবি করেছেন, ইনি তো তিনি, নাকি অন্য কেউরে দেখে আসছি? আমার বাবা জবাবে বললেন, নাম, তাকেই তো দেখে এলাম। এবার আমার চাচা আবার প্রশ্ন করলেন, আতাআরিফু ওয়া তুসাব্বিতুহু, আপনি কি সত্যি তাকে চিনেছেন? আপনি কি তাকে বিশ্বাস করেন? তিনি যে আসলেই সর্বশেষ ও চূড়ান্ত নবী, তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, এটা কি আপনি বিশ্বাস করেন? ক্বালা নাম। আমার বাবা সাথে সাথে আওয়াজ করে বললেন যে হ্যাঁ, তাকে দেখার পর আমার বিশ্বাস হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নবী ছাড়া আর কেউ নয়। সুবহানাল্লাহ। এরপরে আমার চাচা আমার বাবাকে থার্ড কোশ্চেন করলেন, ফামা ফি নাফসিকা মিনহু, ফামা ফি নাফসিকা মিনহু, তাহলে আপনার মনে এখন কি আছে বলেন দেখি, ইসলাম গ্রহণ করবেন, মুহাম্মদের অনুসারী হবেন নাকি না? আমার বাবা রেগে গিয়ে বললেন, আদাওয়াতুহু ওয়াল্লাহি মা বাকিত, আদাওয়াতুহু ওয়াল্লাহি মা বাকিত, আল্লাহর কসম আমি তার সাথে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়েও যাব না, তার হাতে ঈমানও আনবো না, মুসলমানও হব না। তবে আগে যেইভাবে বাপদাদারা যেভাবে শত্রুতা পোষণ করে আসছে, যা বলে আসছি তাই হবে, তার সাথে শত্রুতা ছাড়া আর কোনো সম্পর্ক নেই। আমার বাবার এই স্টেটমেন্ট শোনার পর আমি চলে আসলাম মুখ ভার করে। আমি রাতে শুতে গেলাম, ঘুমালাম। হঠাৎ করে আমি স্বপ্নে দেখি, কাআন্নাল কামারা জালা মিন মানজিলিহি ওয়া সাকাতা ফি হুজরি। আসমানের দিকে স্বপ্নে আমি তাকিয়ে রইলাম, দেখলাম আসমানের চাঁদটা কেন যেন নিজের জায়গা থেকে সরে গেছে, হঠাৎ করে এটা নাই। কিছুক্ষণ পর তাকায়ে দেখি আমি আমার কোলের মধ্যে আসমানের চাঁদটাকে দেখতে পাচ্ছি। এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানতাম না। এই স্বপ্নের ব্যাখ্যা কি? আমার স্বামী ওই সময় ইহুদি ছিল, দ্বিতীয় স্বামী, যে কারো কাছে না পেয়ে, আপনার বিষয়ে তো আমি কিছুই জানি না, আমি আমার স্বামীর কাছে আসলাম। আসার পরে আমার স্বামীর কাছে আমি এই স্বপ্নের কথা বর্ণনা করতেই ফালাতামা ফি ওয়াজহি, আমার স্বামী এত জোরে একটা চড় মেরেছে আমার মুখে। ইয়া রাসূলুল্লাহ, আমার মুখে দেখেন এখনো সেই দাগটা আছে। আমার একটা চোখে তাকায় দেখেন, আমার চোখটা সবুজ হয়ে গিয়েছে একটা কোণে। এটা থাপ্পড়ের দাগ আমার স্বামী আমাকে দিয়েছে, এবং তিনি বলেছেন, তুমি কি আশা করছো ইয়াসরিবের মালিক মুহাম্মাদের সাথে একটা সম্পর্ক তৈরি করবার? তাকে কি তুমি প্রত্যাশা করছো? তার বুঝতে বাকি রইল না, আসমানের চন্দ্র আর কেউ নয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই চন্দ্রটা আকাশ থেকে বিকশিত হয়ে এটা সফিয়া বিনতু হুয়াই ইবনু আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে এসছে, মানে অতি শীঘ্রই এই দুইজনের মাঝে একটা বন্ধন হতে চলেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খায়বারের দুর্গ যখন বিজয় লাভ করলেন, সেখান থেকে তাকে বন্দীদের সাথে বন্দি করে নিয়ে আসলেন। পথিমধ্যেই সফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে সাজিয়ে দিলেন। রাত্রিবেলায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজনেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায়, এখন নতুন জামাই আর নতুন বউ ঘরে, সাহাবীদেরকে ডেকে বললেন, মান কানা লাহু শাইউন ফালিয়াতি বিহি, তোমাদের মাঝে এই ঘটনা সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, তোমাদের যার ঘরে যা আছে তা নিয়ে আমার দরবারে আসো তো দেখি। কয়েকজন সাহাবী কিছু খেজুর নিয়ে আসলেন,
কয়েকজন সাহাবী কিছু ঘি নিয়ে আসলেন, কয়েকজন সাহাবী তাদের ঘর থেকে আপনার ওই যে জব আর গমের নিয়ে আসলেন, এটাকে কি বলা হয়, খামির নিয়ে আসলেন। এইগুলো নিয়ে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাকানাত তিলকা ওয়ালিমাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিমাণ যত কমই হোক না কেন, বিয়ে করলে তো অলিমা দিতে হয়, জামাইয়ের উপর অলিমা দেয়া এটা জরুরি, আসো আসো, এটাই হলো তোমাদের অলিমা, এখান থেকে তোমরা খেয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ছিল হিজরি 7ম সালের মুহররম মাসের ঘটনা। আম্মাজান সফিয়া বিনতু হুয়াই ইবনু আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন। মুআজ্জাজ হাদিরিন, 14 হিজরি 14 সালে আরেক সুন্দর ঘটনা ঘটে। মক্কা বিজয় হয়ে গেল, ইতিমধ্যে এক এক করে সবাই মুসলমান হয়ে গেছে, সবাই মুসলমান হয়ে গেছে। ইভেন মক্কার যারা কুরাইশ নেতা প্রধানরা ছিল, যারা চেয়েছিল যে না আমরা ইসলাম ধর্মগ্রহণ কখনো কবুল করব না, করলেই তো মুহাম্মদকে নেতা মানতে হবে, আমার নেতৃত্ব শেষ, এক এক করে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। কিন্তু আল্লাহ রসুলের বন্ধু, আল্লাহ রসুলের শ্বশুর, হিজরতের পথযাত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তখনও ইসলাম ধর্ম কবুল করেন না, তখনও তিনি ইসলাম ধর্ম কবুল করেন নাই। অন্ধ হয়ে গেছেন বহু আগেই, মরবে মরবে এমন অবস্থা, 93 বছর বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত ইসলাম ধর্ম কবুল করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এটা হিজরি 14 সালের কথা বলছি, মুহররম মাসের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ বাবাকে হাতে ধরে টেনে আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বৃদ্ধ মানুষটাকে হাত ধরে টেনে নিয়ে আসতে দেখেই তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। বিশ্বনেতা দাঁড়িয়ে গেলেন একজন বৃদ্ধ মানুষকে সম্মান জানানোর উদ্দেশ্যে। দাঁড়িয়ে আবু বকরকে বললেন, হাল্লা তারাকতা আশ-শাইখা ফি বাইতিহি হাত্তা আকুনা আনা আতে। আবু বকর, তুমি এটা কি করলে? এটা তো ঠিক করো নাই। তুমি বৃদ্ধ মানুষটাকে টেনে তুমি আমার কাছে নিয়ে আসছো, কষ্ট দিচ্ছ। আমাকে বলতে আমি উনার কাছে যেতাম। সুবহানাল্লাহ। উনাকে কি কষ্ট দেওয়ার কি মানে ছিল? আবু বকর সিদ্দিক যেন তেন মানুষ নন, সবার উপরে সম্মান কার? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, হুয়া আহাক্কু আন ইয়ামশিয়া ইলাইকা মিন আন তামশিয়া আনতা ইলাইহি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার কাছে যাবেন এটা নয়, বরং সে আপনার কাছে আসবে, এটাই হলো তার উপরে ওয়াজিব, আপনি যাবেন না। সুবহানাল্লাহ। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহাফা, আবু কুহাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম, আবু কুহাফার দিকে তাকায় দেখলেন চুল দাড়িগুলি একেবারে সাদা, ধবধবে সাদা হয়ে গেছে। ধবধবে সাদা হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার চুলে হাত দিলেন, দাড়িতে হাত দিলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, গায়্যিরু হাযা বিশাইইন ওয়া জান্নিবুস সাউদা। গায়্যিরু হাযা বিশাইইন ওয়া জান্নিবু আস-সাওয়াদ। এই যে সাদা সাদা চুল হয়ে গেছে, এই সাদা চুলটাকে অন্য কোনো কালার দিয়ে পরিবর্তন করে দাও, তবে হ্যাঁ, কালো কালার করিও না। সুবহানাল্লাহ। ইতিহাসে প্রথম বলা হয়ে থাকে, যিনি চুল এবং দাড়ি খেজাব করেছিলেন, রং সাদা রং পাল্টিয়ে কালো ছাড়া অন্য রং করেছিলেন, তিনি হচ্ছেন আবু কুহাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। সুবহানাল্লাহ। এটা দাবি করা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরামর্শ দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এসে তাকে বসতে দিলেন, তার সামনে বসে গেলেন। বসে ফামাসাহা আলা সদরিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল আবু কুহাফার বুকে, অন্তরটা তো কঠিন হয়ে গেছে, সবাই ঈমান এনে ফেলছে, ইসলাম ধর্মে দাখিল হয়ে গেছে, আবু কুহাফা করবেই না। আভিজাত্য ছিল একটা, এটাকে বলা হয় গরিমা ছিল আর কি তার, যে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। অথচ আবু বকরের বাবা। মজার বিষয় হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরতে চলে যাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আবু কুহাফা তখন অন্ধ। যখন শুনলেন আবু বকর নবীজির সাথে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, অন্ধ মানুষটা হুমড়ে খেয়ে
রাস্তা উঠানের মাঝখানে এসে তিনি ডেকে বলছে, এই তোমরা কে কোথায় গেলা? আবু বকর তো নিজের মাল নিয়ে, জান নিয়ে, যা আছে সব নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে এতিম রেখে। তোমরা দেখো তার হাতে কত সম্পদ আছে, সব নিয়ে চলে যাইতেছে, তাড়াতাড়ি ঠেকাও। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য ওই সময় 5,000 থেকে 6,000 দিনার নিয়ে বের হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আসমা বিনতু আবি বকর, আবু বকরের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসলেন, এসে বললেন, না কাল্লা ওয়াল্লাহি তারাকা লানা খায়রান শাইআ, আমাদের জন্য খায়রান কাসীরা, অনেক কিছু রেখে যাচ্ছেন আমাদের বাবা, সব নিয়ে যাচ্ছেন না, অনেক কিছু রেখে যাচ্ছেন। আসমা বিনতে আবু বকর অন্ধ দাদা, কি করবে, বুঝ দেওয়ার জন্য তিনি কিছু পাথর, ছোট ছোট পাথর, কয়েনের আকারের পাথর টোকাইলেন, কাপড় দিয়ে বাঁধলেন, ঘরের ওই যে কাঠের খুঁটুরির ভিতরে ঢুকালেন, ঢুকানোর পরে সেটাকে আবার কাপড় দিয়ে পেঁচাইলেন, পেঁচানোর পরে নিজের হাতে নিলেন, নেয়ার পরে আবু কুহাফার কাপড়ের আস্তিনের মধ্যে এটা রাখলেন, রেখে তার হাত দিয়ে বললেন, এই যে দেখেন বাবা, এই সব কিছু রেখে গেছেন। এবার আবু কুহাফা অন্ধ মানুষ, ইসলাম তো ধর্ম গ্রহণ করবেনই না, ওনার নিয়ত হলো এটা, 1 পয়সা নিয়েও আবু বকরকে যেতে দিবেন না। এবার বলছেন, যদি তিনি, আমার ছেলে যদি এই সম্পদগুলো রেখে যায়, তার জান নিয়ে শুধু যাইতে চায়, তাহলে যাইতে দে, আমার আর বাধা নাই। এই লোকটা যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, নবীজি তার অন্তর কত কঠিন তো জানেনি, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে, উনি এখনো করেন না। অন্তরটাকে সুশান্ত করবার জন্যে, কোমল আর নরম করবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলমতি হাতকে তার বুকের উপরে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলিম তাসলিম, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, এবার তুমি নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ। আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন নরম হয়ে গেল, চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। অন্ধ সাহাবীটা সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মুআজ্জাজ হাদিরিন, আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে, এর পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বছর পরে ইন্তেকাল করলেন। তার 5 থেকে 6 মাস পরেই তার বাবা আবার ইন্তেকাল করলেন। সেই ইন্তেকালের মাসটাও ছিল মুহররম মাস। আমরা সর্বশেষ ঘটনা বলে আজকের ইতি টানবার চেষ্টা করব। 16 সালের কথা। আমাদের একজন আম্মাজান মারিয়া ইবনু শামআন, মারিয়া বিনতু শামআন আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরি 16 সালের মুহররম মাসে ইন্তেকাল করেছিলেন। আরেকজন আম্মাজান, তার নাম মারিয়া আল কিবতিয়া বলা হয়, যার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম, নাম শুনেছেন আপনারা, যিনি মাত্র 18 মাস সময়ের মধ্যে ইন্তেকাল করেছেন। তার ঘরে হয়েছিল এই মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সন্তান ইব্রাহিম, নবীজির ছেলে। মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিছনে রয়েছে দারুণ এক ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবার পর হাতিব ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন মিশরের আলেকজান্দ্রিয়ায়। ওই সময় সেখানকার রাষ্ট্রপতি ছিলেন মুকাউকেস। মুকাউকেস তিনি খ্রিস্টানদের এবং ইহুদিদের ওই সময় এজেন্ডাগুলি বাস্তবায়ন করতেন এবং মিশরের আলেকজান্দ্রিয় শাসনকর্তা ছিলেন মুকাউকেস। তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে পাঠালেন ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য। মুকাউকেসের কাছে হাতিব ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি পড়ে শোনালেন, খুব মনোযোগ সহকারে তিনি চিঠি শুনলেন। এরপরে তিনি কমেন্ট করলেন, ওয়ালাম আজিদহু বিসাহিরিদ দাল, চিঠিতে যা লেখা আছে এই লেখা শুনে, কথা শুনে, বক্তব্য শুনে মুহাম্মদকে কোনো জাদুকর, পথভ্রষ্ট জাদুকর আমার কাছে মনে হয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালাল কাহিন আল কাযিব, তাকে কোনো গণক, মিথ্যুক গণক হিসেবে আমার কাছে মনে হয় নাই। সাথে সাথে তিনি চিঠিটা হাতে নিলেন মুকাউকেস। হাতে নেয়ার পরে তিনি নিজেই আরেকটা চিঠি, তার পাল্টা চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি চিঠি বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। হ্যাঁ, ইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে, মিনাল মুকাউকিস আজিমুল কিবতি সালামুন আলাইক,
আজিমুল কিবত, কিবতের প্রধান মহান নেতা মুকাউকিসের পক্ষ থেকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে চিঠি। শুরুতেই বিসমিল্লাহ লেখার পরে লিখছেন সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আম্মা বাদ, পর সমাচার হলো, ফাকাদ কারাআতু কিতাবাক, আমি আপনার চিঠি পড়ছি। ওয়া ফাহিমতু মা যাকারতা ফি, আপনি সেখানে যা লিখেছেন সেটাও বুঝছি। ওয়া মা তাদউ ইলাই, কোন দিকে আমাকে কোন ধর্ম গ্রহণ করতে আপনি আহ্বান করেছেন, দাবি করেছেন, এটাও আমি বুঝতে পেরেছি। ওয়াকাদ আলিমতু আন্না নাবিয়্যান বাকিয়ুন, আমি জানতাম একজন নবী এখনো পৃথিবীতে আসেন নাই, তিনি আসবেন। ওয়া কুনতু আযুন্নু আন্নাহু সাইয়াখরুজু বিশ-শাম, তবে তিনি যে মক্কায় আসবেন, মদিনার নেতা হবেন, এটা আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম তিনি সিরিয়াতেই তার আবির্ভাব হবে, আমি অতটুকু জানতাম, এটা ভুল ছিল। ওয়াকাদ আকরামতু রাসূলাকা, আপনার প্রতিনিধিকে আমি সম্মান করেছি, সম্মানীয় করেছি, আতিথেয়তা করেছি। ওয়া বাআসতু ইলাইকা বিজারিয়াতাইন, তার সাথে আমি দুইজন কি মহিলাকে পাঠাচ্ছি, দুইজন দাসীকে পাঠাচ্ছি, দুইজনকে। এই দুইজন দাসীর একজন হচ্ছেন মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বোন শিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনকে পাঠিয়ে দিচ্ছি, তারা তখনও নন মুসলিম। এই দুইজনকে আপনার বার্তাবাহকের সাথে আমি পাঠিয়ে দিচ্ছি এবং সাথে একটা খচ্চর দিচ্ছি। আমার অনুরোধ, আপনি যখন কোথাও যাতায়াত করবেন এই খচ্চরটাকে ব্যবহার করবেন, এটার উপর আরোহণ করবেন। সুবহানাল্লাহ। পথে আসার সময় হাতিব ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিয়া কিবতি এবং তার বোন শিরিনের কাছে প্রস্তাব পেশ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্যে। তারা পথেই ইসলাম ধর্ম গ্রহণ করে বসলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক কূটকৌশলের কারণে মদিনাতে এনে আসার পরে মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো, তিনি ওই সময় কিবতিয়া গোত্রের মহান নেতার মেয়ে ছিলেন এবং তার অনেক প্রভাব ছিল। তাকে যদি আমার ঘরে নিয়ে আসা যায় তাহলে বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে। মুআজ্জাজ হাদিরিন, এইভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, যিনি পরবর্তীতে আমাদের উম্মুল মুমিনিন হলেন, আমাদের আম্মাজান এই পরিণত হলেন। এবং অবশেষে মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরি আপনার 16 সালে মুহররম মাসে ইন্তেকাল করেন, এক ব্যথা নিয়ে, বেদনা নিয়ে। তার সন্তান যখন মাত্র 18 মাস বয়সে ইব্রাহিম ইন্তেকাল করলেন, তখন বড় ধরনের এক দুঃখ পেলেন, বড় নিঃশ্বাস ছাড়লেন। ওই ব্যথা থেকেই তিনি আস্তে আস্তে করে আর সুস্থ হতে পারেননি। এর কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আম্মাজানকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে দিন। এই হলো মোটামুটি কয়েকটি ঘটনা, এই লিমিটেড সময়ের মধ্যে আমরা বলবার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে ঘটনাগুলি থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। প্রশ্ন, নবীজির দুধ ভাই, তার নাম কি ছিল এবং তিনি হিজরি কত সালে ইন্তেকাল করেন? সাথে সম্পূরক প্রশ্ন, কতজন সৈন্য নিয়ে তিনি যাত্রা করেছিলেন? জি জি, আবু সালামা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন। জি, কত হিজরি সালে তিনি ইন্তেকাল করেন? হিজরি 4। কতজন সৈন্য নিয়ে যান? হ্যাঁ, কি একটু লাউডলি বলুন। 150 জন। মাশাআল্লাহ। আর সেকেন্ড অপশন দরকার নেই। জাযাকুমুল্লাহ খাইরান। আসুন, শুধু 30 জন নিয়ে গিয়েছিলেন মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা 6ষ্ঠ হিজরি সালে। আসুন আসুন, আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয়, উনি সেক্রেটারি প্রফেশনাল লাইফেও তিনি সেক্রেটারি ছিলেন, আল্লাহর ঘরের খেদমাতেও তিনি সেক্রেটারি হিসেবে আছেন। আল্লাহ তাআলা ওনার মর্যাদা জান্নাতে সেক্রেটারি হিসেবে কবুল করুন। জি জি, প্লিজ প্লিজ। আপনার নাম কি? ফাহাদ কবির। কি করেন? পড়ালেখা কোথায়?
আল নাহিয়ান স্কুল। স্কুলে স্কুলে না, মাশাআল্লাহ। নাহিয়ান স্কুলে ও আচ্ছা 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 আচ্ছা। লম্বাটা বলেছে কোন ক্লাসে পড়া হচ্ছে? এসএসসি পরীক্ষার্থী, ছোট মানুষ দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফি ইলমিক, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান।